নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি। আমি সুমিতা চৌধুরী, রেকি গ্র্যান্ড মাস্টার। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আরও একটি পাওয়ারফুল রিচুয়াল বা টেকনিক নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে বেলিফ টেকনিক, মানে তেজপাতার সাহায্যে আপনি কি করে আপনার শুভ ইচ্ছে পূর্ণ করতে পারেন। আজকে এই নিয়েই আমার ভিডিও। হ্যাঁ, এগুলো আপনাদেরকে জানাবো, বোঝাবো বা শেখাবো যে কীভাবে এই টেকনিকটি করতে হয়, কি কি প্রসেস ইউজ করতে হবে বা কী কী লাগবে, সবটাই আজকে আপনাদেরকে বলবো। তার আগে একটি খাতা অবশ্যই আপনারা নিয়ে বসবেন। আমি যা যা বলবো সবটাই আপনাকে লিখতে হবে বা নোট ডাউন করতে হবে, কারণ এখন বলবো আপনি হয়তো শুনলেন, পরে ভুলে যাবেন। তাই আপনি যদি খাতায় লিখে রাখেন, যখন আপনি কাজটি করবেন তখন আপনার সুবিধা হবে, দেখে দেখে করতে পারবেন। তো আপনি খাতা আর পেনটি অবশ্যই নিয়ে বসুন। আর আজকে যে ইচ্ছেগুলো আমরা লিখবো বা পূর্ণ করার জন্য ম্যানিফেস্ট করব, বন্ধুরা, সবটাই কিন্তু শুভ ইচ্ছে, কোনোটাই কিন্তু নেগেটিভ ইচ্ছে নয়। কারণ কোনো নেগেটিভ ইচ্ছে কিন্তু ইউনিভার্স পূর্ণ করে না। তাহলে আমরা সব পজিটিভ ইচ্ছে আর নিজেদের যে কোনো পজিটিভ ইচ্ছেই পূর্ণ করব, যেটা এক কথায় বলা যায়। আজকে আমরা যা টেকনিক করব, যা লিখবো সবটাই কিন্তু পজিটিভ, নেগেটিভ কিছু না। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন। ভিডিওটি যদি আপনার একটু কাজের হয় বা মনে হয় ঠিক আপনি এর ফলাফল পেয়েছেন, তাহলে আপনি বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে আপনি যে বেনিফিট পেয়েছেন তারাও সে বেনিফিট নিতে পারে, অর্থাৎ উপকারিতা নিতে পারে বা উপকার পেতে পারে। পাশাপাশি বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন, যাতে এই চ্যানেলে যখন যখন কোনো নতুন এরকম ধরনের যে কোনো ভিডিও আপলোড করা হবে, তা সবার আগে আপনার কাছে নোটিফিকেশনটি যেন চলে যায়, সবার আগে, অর্থাৎ আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর আগে থেকেই যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজকে তেজপাতার একটি টেকনিক করব বা রিচুয়াল করব, যে তেজপাতার সাহায্যে বা টেকনিকের সাহায্যে আপনি আজকে আপনার জীবনের যে কোনো শুভ ইচ্ছে পূর্ণ করতে পারেন। যে কোনো শুভ ইচ্ছে। তো শুভ ইচ্ছেগুলো প্রত্যেকেরই শুভ ইচ্ছে থাকে যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে যাক। তো সেটা কিভাবে করা যেতে পারে, তেজপাতার সাহায্যে আপনি কি কি বেনিফিট পেতে পারেন বা উপকারিতা নিতে পারেন, কিভাবে করলে সেটা পেতে পারেন। সবার আগে বলি, তেজপাতা একটি নিজেই পজিটিভ জিনিস, প্রচণ্ড পজিটিভ। আর তেজপাতা মা লক্ষ্মীর একটি খুব প্রিয় জিনিস। তাই তেজপাতার মধ্যে কিন্তু অলরেডি পজিটিভ জিনিস ভরে রয়েছে, পজিটিভিটি। তার মধ্যে আমরাও পজিটিভ অ্যাফার্মেশন দেব, পজিটিভ জিনিস ভাববো, তার মধ্যে পজিটিভই কিছু লিখবো, যার যে শুভ ইচ্ছা। তো সেটা ইউনিভার্সের কাছে যাবে, ইউনিভার্স সেটাই গ্রহণ করবে, তারপর সেটাই আপনাদের ইচ্ছা পূর্ণ করে দেবে। যে ইচ্ছাটা আমরা ম্যানিফেস্ট করব সেটা পূর্ণ করে দেবে। আর এই টেকনিকের কিছু জিনিসপত্র লাগবে, আমি প্রথমেই বলেছিলাম নোট ডাউনের জন্য। তো পেন খাতা তো সবাই নিয়ে বসেছেন। পেন আর এখানে জিনিসগুলো কি কি লাগবে আমি একটু দেখিয়ে দিই। একটি পেন লাগবে, নীল কালির পেন বা লাল কালির পেন। আমার কাছে এটা নীল কালি রয়েছে, নীল কালি নিলাম। একটি দেশলাই লাগবে এরকম। একটি তেজপাতা লাগবে, যার মধ্যে কিছু লিখতে হবে, পরে আমি দেখাচ্ছি, কিন্তু নিখুঁত। তেজপাতা যেন কোথাও ফাটা কাটা, বেলিফটি যেন কোথাও কাটা ফাটা ছেঁড়া এরকম কিছু না থাকে। একটি মোমবাতি লাগবে, সেটা সাদাও হতে পারে আবার সবুজও হতে পারে। আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটা নিয়েই করতে পারেন। এটা এই সাইজের আছে, ছোটও নিতে পারেন, যাতে পুরো কাজটা আপনার কমপ্লিট হয়। আর একটা প্লেট নেবেন, এরকম একটা প্লেট নেবেন। এর থেকে বড়ও নিতে পারেন, এটা ছোটও নিতে পারেন, আমি এটুকুই নিলাম। চলুন এবার আস্তে আস্তে টেকনিকের দিকে এগোনো যাক। তো এটা সব থেকে একটা বড় বিষয় রয়েছে, একটা টাইমের বিষয় রয়েছে। এই টেকনিকটি আপনি 11টা 11তে করবেন, সেটা সকাল 11টা 11 হতে পারে বা রাত 11টা 11 হতে পারে, 11 যখনই হবে, সেটা দিনেও হতে পারে বা রাত্রেও হতে পারে। কারণ এই সময়টা হলো ম্যানিফেস্টেশন টাইম, ইউনিভার্সাল টাইম। আপনি এই সময় যদি কোনো ইচ্ছে বা এই সময় ইউনিভার্সকে কোনো চিঠি লেখেন বা কোনো প্রে করেন, তো দেখবেন খুব দ্রুত এই সময় ইচ্ছেটি পূর্ণ হয়। তাই এই টেকনিকটির সময় কিন্তু আমি বললাম যে আপনি 11-11 করবেন,
মানে হয় দিনের বেলায় নয় রাতের বেলায়। 11:11টা আপনার ঘড়িতে যখন হবে, মানে আপনার মোবাইলে বা আপনার বাড়িতে ঘড়িতে যখন 11:11 হবে, মানে 11টা 11 বাজবে ঘড়িতে, ঠিক তখনই এই টেকনিকটা করবেন। আরেকটি বিষয় রয়েছে, যেটা এটা হয় নিউ মুনে করবেন, আইদার ফুল মুনে করবেন। নিউ মুন বা ফুল মুন, এটার মানে কি? পূর্ণিমা বা অমাবস্যা। পূর্ণিমা বা অমাবস্যায় দেখবেন যে কোনো রিচুয়াল বা যে কোনো জিনিস যদি আপনি করেন, ওটা ম্যানিফেস্টেশন টাইম বলে ওটাকে, যে যা আপনি মনে চাইছেন সেটা যদি আপনি ওই দিনগুলোতে করেন, মানে এই 11টা 11 সঙ্গে রইল, প্লাস আপনার নিউ মুন বা ফুল মুন মানে অমাবস্যা বা পূর্ণিমা এই যে রইল, যদি আপনি এই সময়তে টেকনিকটি করেন, তাহলে দেখবেন আপনার যে মনের শুভ ইচ্ছে দ্রুত আপনার ইচ্ছেটি পূর্ণ হয়ে যাচ্ছে। তাই বন্ধুরা বললাম যে এটি আপনি নিউ মুন বা ফুল মুনে করবেন। তো বোঝাতে পেরেছে নিশ্চয়ই, আশা করি। তো এবার আসি কি কি আমরা লিখতে পারি বা করতে পারি। মানে এই যে তেজপাতার মধ্যে আমরা শুভ কিছু লিখবো বা অ্যাফার্মেশন বললাম, সেগুলো কি কি শুভ ইচ্ছে আমরা লিখতে পারি, মানে আমাদের কোন কোন শুভ ইচ্ছেগুলো পূর্ণ আমরা করতে পারি। তো সেটা এবার বলা যাক যে কি কি করা যেতে পারে। ধরুন আপনি চাকরির খুব চেষ্টা করছেন, চাকরির ইন্টারভিউ দিচ্ছেন, অনেক জায়গায় যাচ্ছেন, অনেককে বলছেন, চাকরির হয়তো ইন্টারভিউ দিয়েছেন, লেটারটা আসছে না। ধরুন সব কিছু করে ফেলেছেন, তবুও আপনার একটা বাধা সৃষ্টি হচ্ছে কোথাও না কোথাও। তাহলে আপনি কি লিখবেন তেজপাতার উপরে? জব, মানে আপনার জব রিলেটেড প্রবলেম, জবটা হচ্ছে না, তাই জব। ধরুন কেউ আপনি চাকরি করছেন কোথাও, সেখানে আপনার প্রমোশনটা হচ্ছে না, অনেক চেষ্টা করছেন, অনেক ভালো কাজ করছেন অফিসে, তবু কিন্তু আপনার প্রমোশনটা হচ্ছে না, মানে আটকে যাচ্ছে। তাহলে আপনি কি লিখবেন? প্রমোশন। ওইটুকুই, তেজপাতার মধ্যে শুধু প্রমোশন লিখবেন। কারণ আপনার মনের মধ্যে আপনি জানেনই যে আপনি কোন জায়গায় রয়েছেন, তার জায়গায় মানে তার থেকে কোন মানে প্রমোশনটা আপনি চাইছেন, তাই বিস্তারিত লিখতে হবে না, শর্টে লিখুন প্রমোশন। ধরুন কারো বিয়ে হচ্ছে না, তাহলে আপনি মানে বিভিন্ন রকম চেষ্টা করছেন বিয়ের জন্য, বাড়ির থেকে চেষ্টা করছে বা সম্বন্ধ দেখা হচ্ছে, পাকা কথা হচ্ছে, কিন্তু বিয়েটা হচ্ছে না, তাহলে আপনি সেখানে লিখবেন ম্যারেজ। কারণ ম্যারেজটাই তো হচ্ছে না, ওটাই প্রবলেম, ওটাই বাধা হয়ে যাচ্ছে, তখন লিখবেন ম্যারেজ। ধরুন আপনি কাউকে ভালোবাসেন, আপনার সাথে রিলেশন সম্পর্ক অনেকদিন ছিল, বাট এখন ভালো নেই, কোনো কারণে সেটি নষ্ট হয়ে যাচ্ছে, তো আপনি চাইছেন রিলেশনটি আবার সেই জায়গায় আসুক, আবার সেই সুসম্পর্কটা তৈরি হয়ে যাক। এটা কিন্তু শুভ ইচ্ছে, মানে আমি যাই বলবো সব কিন্তু শুভ ইচ্ছেই হবে এখানে। তো আপনি চাইছেন তার সাথে আবার রিলেশনটা ঠিক হয়ে যাক, তো সেক্ষেত্রে কি লিখবেন? রিলেশন। নামটা কিচ্ছু লিখতে হবে না, কারো নাম, আপনার নাম, তার নাম, অমুকের নাম, কিচ্ছু লিখতে হবে না এখানে, শুধু লিখবেন রিলেশন। ধরুন আপনি আপনার সাথে বহু দিনের কারো বন্ধুত্ব রয়েছে, একসাথে চলাফেরা করছেন, চাকরি করছেন বা কাজ করছেন বা জব করছেন, যাই করছেন, তো হঠাৎ করে আপনার মানে অনেক দিন ধরে কিছু বলার ইচ্ছা ছিল কিন্তু কখনো বলেননি বা বলে উঠতে পারেননি, আপনি চাইছেন যে আপনার দিকে সে মানে আকর্ষণ হোক বা অ্যাট্রাক্ট হোক, তো আপনি সেক্ষেত্রে ওই রিলেশন লিখতে পারেন ওই জায়গাটাতে, ঠিক আছে? ওই একই জিনিস আপনি লিখতে পারেন রিলেশন, যে যেহেতু রিলেশনটা চাইছেন, বা সেখানে আপনি তার নামটা লিখে দেবেন, যেখানে আপনি তাকে অ্যাট্রাকশন করতে চাইছেন বা অ্যাট্রাক্ট করতে চাইছেন, তার নামটা লিখে দিতে পারেন। আগের তো রিলেশন ছিল, ওই যে যার সাথে আপনার রিলেশন ছিল, সেখানে আপনার নামের দরকার নেই, কারণ আপনি জানেন তার সাথে আমার রিলেশন রয়েছে, সেটাকে ভালো করতে চাইছেন, তাই ওটাই রিলেশন, আর পরেরটা আপনি নাম লিখে দেবেন, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? ধরুন কেউ জমি জমা কিনতে চাইছেন বা বাড়ি করতে চাইছেন বা ফ্ল্যাট করতে চাইছেন, সেটা অনেক দিন ধরেই চেষ্টা চালিত চালিয়ে যাচ্ছেন, কিন্তু কিছুতেই না মানে বাড়ি করা হচ্ছে না ফ্ল্যাট কেনা হচ্ছে, সেক্ষেত্রে আপনি হাউস লিখতে পারেন, ফ্ল্যাট লিখতে পারেন। কারো ব্যবসায় কোনো সমস্যা হচ্ছে, বহুত দিন ধরে ব্যবসা করছেন, ব্যবসায় টাকা লাগিয়েছেন, প্রচুর টাকা ডুবে যাচ্ছে বা সেখান থেকে কিছু করতে পারছেন না, কোনো ভালো রেজাল্ট পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনি ব্যবসার জায়গার জন্য ওটা লিখবেন ব্যবসা, ঠিক আছে? যেটা আপনার প্রবলেম। এরকম আরও প্রচুর সমস্যা যেগুলো রয়েছে বা শুভ ইচ্ছে যাকে বলে, যেগুলো আপনার পূর্ণ হচ্ছে না, সেই জিনিসগুলো আপনি ওখানে লিখতে পারেন। যেমন আমি তো কিছু বললাম, এরকম আপনাদের মনে প্রচুর ইচ্ছে আছে যেগুলো শুভ ইচ্ছে, তো ওগুলো পূর্ণ হওয়ার জন্য আপনি চাইবেন যে আমার পূর্ণ হয়ে যাক। যার যেটা প্রবলেম আছে সেটা, সেই শুভ ইচ্ছেটাকে আপনি এই মানে তেজপাতার সাহায্যে পূর্ণ করতে পারেন। একটা টাইমে একটাই তেজপাতার সাহায্যে একটাই টেকনিক করবেন, ওটা পূর্ণ হয়ে গেলে দেন আরেকটা করবেন। আর ওই কালিটা বলে দিয়েছিলাম নীল কালি বা লাল কালি, যদি নীল না থাকে লাল, লাল না থাকে নীল, যে কোনো একটা তো থাকবেই।
মোমবাতি যেটা লাগবে সেটা সাদা বা সবুজ, যে কোনো একটা থাকবে, সেটা নিয়ে আপনি টেকনিকটা করবেন। চলুন বাকি প্রসেসগুলো কীভাবে কী হয় সেগুলো জেনে নেওয়া যাক। তার আগে আরেকটা কথা বলি, যে এই টেকনিকটি আপনি করেই যদি মনে করেন যে আজকেই আমি করলাম, এখনই আমার কাজ হয়ে যাবে, সেটা নাও হতে পারে। আপনি মনে কিন্তু সেই ধৈর্যটা অবশ্যই রাখুন, মনও স্থির করে নিন আগে যে আমি যে টেকনিকটি করছি এটা আমার হবে কাজ, আজকে হয়তো হবে, নাহলে কালকে হবে, নাহলে 15 দিনের মধ্যে হবে, নাহলে 21 দিন বা 1 মাস। এই যে ব্যাপারটা, এই যে সময়টা আপনার মধ্যে কিন্তু নিয়ে রাখতে হবে, মানে আপনাকে সেই ধৈর্যটা নিয়ে রাখতে হবে যে আপনি আজকে করলেন এখনই আমার রেজাল্ট বা এখনই আমি ফলাফল পেয়ে গেলাম, সেটা নাও হতে পারে। সবসময় কিন্তু যখন আমরা যা চাই তখনই পাই না, একটু ধৈর্য ধরতে হয়। তো আপনাদেরকেও তাই বলবো, যার মনের মধ্যে এটা রয়েছে যে এখনই করব, এখনই করলেই আমার হয়ে যাবে, ধৈর্য ধরতে পারবো না, তাহলে কিন্তু সে করবেন না। আরেকটাও বিষয় রয়েছে, ধরুন আপনি নেগেটিভ চিন্তা মাথায় নিয়ে কিন্তু এটা কখনোই করবেন না, যে অনেক টেকনিক করলাম, অনেক কিছু করলাম, কিছুই তো হলো না, অনেকের তো অনেক কিছু দেখে করলাম, অনেক ভিডিও দেখলাম, তাহলে কিন্তু আপনি করবেন না। আপনি মনস্থির করুন, সে যার টেকনিক যেই ভিডিও দেখেই করুন না কেন, যার টেকনিক করবেন মনস্থির করে ভাববেন যে আমার এই কাজটা 100% হয়ে গেছে, মানে হয়ে যাচ্ছে শুভ দিকে। সবসময় শুভ চিন্তাধারা করবেন, কোনো নেগেটিভ চিন্তা মাথায় নিয়ে কিন্তু এই কাজটি করা চলবে না, তাহলে বরং আপনি করবেন না, সময়টা বেকার নষ্ট হবে। তার কারণেই বলছি, কোনো নেগেটিভ মাথায় চিন্তা আসতেই দেবেন না, সবসময় পজিটিভিটি ভাববেন যে আমার এই কাজটা আমি যে কাজ করছি, যে কারণে সেটা আমার অলরেডি হয়ে গেছে, 80% হয়ে গেছে, বাকিটুকু হয়েই যাবে। ইউনিভার্স সবাইকে দেয়, ঠিক আছে? ইউনিভার্স কাউকে ফেরায় না, কাউকে আগে কাউকে পরে। হতে পারে আপনি আজকে করলেন, 2 ঘন্টার মধ্যে আপনার রেজাল্ট হয়ে গেল, হতেই পারে। আবার হতে পারে আজকে আপনি করলেন, 15 দিন পর হলো, 1 মাস পর হলো। দেখবেন এই বেলিভ টেকনিক শুধু আমাদের ভারতবর্ষে বা আমাদের এখানে কিন্তু নয়, সারা ভারতবর্ষ জুড়ে করছে, বিভিন্ন ভাষায় আছে, ভারতবর্ষের বাইরের লোকেরাও করছে, ঠিক আছে? তো কেন করছে, বিভিন্ন ভাষায় হচ্ছে জিনিসগুলো, ইউটিউবে দেখবেন প্রচুর ভিডিও এই বেলিভ টেকনিক নিয়ে। তো সবাই করছে, কেন করছে? নিশ্চয়ই বেনিফিট পাচ্ছে। তো এই বিলিভ টেকনিকে কিন্তু অনেক মানে ম্যানিফেস্ট করার অনেক দ্রুত ম্যানিফেস্ট হয় যে কোনো ইচ্ছে, এটা আমি নয়, সবাই দেখবেন বলছে বা করছে। তো সেক্ষেত্রে আপনিও যদি একটু ধৈর্য ধরে করেন, বিশ্বাস রাখেন, তাহলে দেখবেন এটা আপনিও সাকসেস হয়ে যাবেন। তো চলুন এবার বাকিটুকু বলি যে কিভাবে কি করলে আপনাকে করতে হবে, কি করে কি করতে হবে। প্রথমে আপনি হাত দুটো রাব করে নেবেন, মানে ঘষে নেবেন এরকমভাবে। হাত দুটো গরম হয়ে যাবে অটোমেটিক। গরম হয়ে গেলে বাঁ হাতের তালুতে ওই যে তেজপাতাটি বা বেলিফটি, ওটা আপনি এই যে লিখেছি আমি, দেখুন মানি, এটা এরকমভাবে রাখবেন হাতে, বাঁ হাতে। আর ডান হাত দিয়ে আপনি চাপা দেবেন, সেটা এরকমও হতে পারে বা এরকমও হতে পারে। চাপা দিয়ে আপনি আপনার মনের সেই শুভ ইচ্ছাটি, আপনি প্রথম এনার্জি দেবেন এর মধ্যে। যদি বলেন এনার্জিটা কী করে দেবো, এনার্জি কিছুই নয়, আপনার হাতের তালু থেকে দেখবেন এনার্জিটা বেরোবে। কারণ আপনি যে এই যে হাত ঘষলেন এতক্ষণ ধরে, যেটা গরম হয়ে গেছে, ওখান থেকেই আপনি এনার্জি ফ্লো করবেন, মানে এই বেলিভে। তো আপনি কি করবেন, হাতটি হয় এখানে বা কোলে নামিয়ে রাখবেন। নামিয়ে রেখে চোখ বন্ধ করবেন। বন্ধ করে আপনি মনে মনে বলবেন যে থ্যাংক ইউ ইউনিভার্স, আমার যে শুভ ইচ্ছে সেটি পূর্ণ করে দেওয়ার জন্য। বা আপনি ভিজুয়ালাইজ করবেন যে আপনার যে শুভ ইচ্ছে সেগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ ভাববেন যে আপনি যেটা ভাবছেন, হয় বাড়ির জন্য যদি ভেবে থাকেন তাহলে সেটা হয়ে যাচ্ছে, খুব শীঘ্রই দেখছেন যে সেটার মধ্যে আপনি যাচ্ছেন, প্রবেশ করছেন। যদি চাকরির ব্যাপার থাকে তাহলে আপনার চাকরিটা হয়ে গেছে, যদি প্রমোশনের থাকে তাহলে সেটা হয়ে গেছে, যদি ভালোবাসার সম্পর্ক ঠিক ছিল সেটা হয়ে গেছে, কারো ম্যারেজ হচ্ছিল না সেটা হয়ে গেছে। সবসময় শুভ ইচ্ছেটাকেই বলবেন। চুপ করে এরকমভাবে ভাববেন, ওই যেগুলো বললাম সেগুলো মনে মনে ভাববেন। কিছুক্ষণ ভাববেন মানে দেখবেন যে হয়ে গেছে বা হয়ে যাচ্ছে, এটা মনে মনে ভিজুয়ালাইজ করুন। তারপর চোখ খুলবেন, তেজপাতাটি এবার বার্ন করবেন আর কি, এটা আমি আগে বলেছিলাম, তার জন্য মোমবাতিটা নিতে বলেছিলাম।
মোমবাতিটা জ্বালিয়ে নেবেন বা দেশলাই দিয়েও করতে পারেন, তবে মোমবাতিটা জ্বালানো থাকলে নিভবে না, তেজপাতাটি যদি পুড়তে দেরিও হয়। এইভাবে তেজপাতাটি বার্ন করে দেবেন, মানে বে লিফটি বার্ন করে দেবেন, পুরোটা যেন বার্ন হয় ভালো করে। খুব সাবধানে করবেন, আগুন যেহেতু কোনো প্রবলেম যাতে না হয়, খুব সেফটি জায়গায় বসে করবেন, পুরো যাতে পুরো যায় দেখবেন বে লিফটি। এই দেখুন পুরো পুড়ে গেছে তেজপাতাটি, এরকম পুরো পুড়িয়ে দেবেন। এর যে অ্যাশ, এই যে প্লেটটি নিয়েছিলাম এই কারণেই নিয়েছিলাম, তো এর যে অ্যাশটা রয়েছে এটা আপনি কিন্তু বাইরে ইউনিভার্সের উদ্দেশ্যে উড়িয়ে দেবেন। কিভাবে, কোথায় ওড়াবেন? ব্যালকনিতে যেতে পারেন, ব্যালকনিতে গিয়ে উড়িয়ে দিতে পারেন, ছাদে গিয়ে উড়িয়ে দিতে পারেন, বা আপনি বাড়ির থেকে বেরিয়ে গেটের পাশে বাইরে গিয়ে উড়িয়ে দিতে পারেন, মানে খোলা জায়গায় উড়িয়ে দেবেন। প্লেটটিকে এরকমভাবে ধরবেন, এটা এরকম রয়েছে, এটা এইভাবে ধরবেন, ঠিক আছে? ধরে ফু দেবেন, ইউনিভার্সের উদ্দেশ্যে ফু দেবেন। ফু দিয়ে যখন ওড়াবেন তখন দেখবেন আপনি যে ওর অ্যাশটা আপনার গায়েও আসতে পারে, তাতে কোনো সমস্যা নেই, ওটা ইউনিভার্সেরই অংশ, আপনিও তো ইউনিভার্সের অংশ, তো তাতে কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, এটা যখন আপনি ওড়াতে যাবেন তখন যেন আপনার মুখ হাসি খুশি থাকে, গম্ভীর না থাকে, কারণ যে কোনো টেকনিক আমি বলেছি হাসি মুখেই করতে হয়। তো এটা আপনার মনে শুভ ইচ্ছে, এটা পূর্ণ হয়ে গেছে ভেবেই করেছেন বা হয়ে যাবে বলেই করেছেন, তো সেটা আপনি যখন করতে যাবেন তখন যেন আপনি দেখবেন যে আপনি একটা কোনো ভালো স্মৃতি মনে করে নেবেন, যেটা খুব হাসি খুশি, যেটা খুব মানে আপনার ভালো লাগে, সেই সব মানে দিনের কথা মনে করে নেবেন, বা একটু হাসির কিছু মাথায় করে নিয়ে তারপর আপনি এটা করতে যাবেন। বাইরে গিয়ে এরকম গিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে এরকমভাবে প্লেটটা এরকম থাকবে, এরকম আপনি নিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে ফু দিয়ে দেবেন, উড়িয়ে দেবেন। প্লেটটি সাইডে রাখবেন, হাত জোর করে বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার শুভ ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য। এরকম চোখ বন্ধ করবেন, বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই শুভ ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য, থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই শুভ ইচ্ছেটি পূর্ণ করে দেওয়ার জন্য। এরকম 3 বার বলবেন, 3 বার বলে হেসে আপনি মানে মুখটা হাসি খুশি দেখে ঘরে চলে আসবেন। তো এই ছিল আজকের টেকনিক, এই ছিল বিলিভ টেকনিক বা রিচুয়াল। আপনারা এটা করতে থাকুন, যার যার যেরকমভাবে প্রবলেম রয়েছে সেটা লিখুন, করুন, উপকৃত হন। আমাকে অবশ্যই মেসেজ করবেন বা কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কে কতটা উপকার পেলেন, অবশ্যই জানাবেন। ভালো লাগলে এটা ভিডিওটিকে শেয়ার করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে, আপনি যেরকম উপকৃত হয়েছেন তারাও যেন উপকৃত হতে পারে। তো আজকে এই ছিল ভিডিও, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ।